আসসালামু আলাইকুম दोस्तों। आज আমি আপনাদের কিভাবে কটরি কাট ব্লাউজ কাটতে হয় তার প্রসেসটা দেখাচ্ছি। চলুন স্টার্ট করছি। প্রথমে একটা দাড়ি নিয়ে নেব। ব্লাউজের লেন্থ হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে মার্কিং করব। পৌনে 4 ইঞ্চিতে ডাটের মার্কিং দেবো। পৌনে 4 ইঞ্চিতে ডাটের মার্কিং এবং হাফ ইঞ্চি দু সাইডে হাফ ইঞ্চিতে মার্কিং করে 4.5 ইঞ্চি এখানে দাগ দেবো। এই লাইনটাকে ক্রস করে নেব। এটা হয়ে গেল। এরপর আমার 14 শোল্ডার আছে 14 ইঞ্চি, যেহেতু গলার ডিপ হবে 9 ইঞ্চি, ব্যাকের ডিপ 9 এবং সামনের ডিপ আছে 7 ইঞ্চি। তো আমি শোল্ডার রাখবো 11.5 ইঞ্চি। যখনই গলার ডিপ বড় হবে তো শোল্ডার ছোটো করতে হবে, যেহেতু এটা ব্লাউজ আছে। ব্লাউজ হোক বা স্যুট হোক, যখনই গলার ডিপ বড় হয় তখন শোল্ডার মাইনাস করতে হয়। 11.5 ইঞ্চি শোল্ডার রাখছি আমি। চেস্ট হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে মার্কিং করব। আর ব্লাউজে আমরা লুজ দিই না। কোমর আছে 29 ইঞ্চি। 29 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা। টাক্সের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নেব। আমি আরমোলটা বার করছি। মানে আমি এর আগে ভিডিওতেও দেখিয়েছি কীভাবে আরমোলটা বার করতে হয়। তো এই 36কে 4 ভাগ করলে 18 হয়। 4 ভাগ করলে 9 হয়। 9 এখানে 3.25। এই 3.25টা এখান থেকে মাইনাস করব। এখানে আমি হাফ ইঞ্চি দাগ দেবো। 3.25কে 3 ইঞ্চি 2 সুতো হচ্ছে, 3 ইঞ্চি 2 সুতো হচ্ছে। 3 ইঞ্চি 2 সুতো এখান থেকে মাইনাস করলাম। এখান থেকে হাফ ইঞ্চি মাইনাস করব। এসে গেল। এখান থেকে 1 ইঞ্চি এবং রাউন্ড আপ দিয়ে সেট করব। গলাটা হবে 3.25 ইঞ্চি। এটা হালকা ডাউন করে নেবো হাফ ইঞ্চি। এর গলার ডিপ আছে, এটা ফ্রন্ট পার্ট কেটে দেখাচ্ছি। ব্যাক পার্টটা ইজি বার করা যায়। ফ্রন্ট ব্যাক দুটোই ফ্রন্ট পার্ট হলে ব্যাক পার্টও বেরিয়ে যায় আরামসে। 7 ইঞ্চি ডিপ। এটা আমার বেরিয়ে গেল সামনের গলাটা। এখানে মার্জিন রাখবো 1.5 ইঞ্চি করে। 1.5 ইঞ্চি মার্জিন।
এবার এখান থেকে আমি কটরি কীভাবে বার করব বা এখানে তার বেল্ট কিভাবে বার করব সেটা দেখাচ্ছি। এই হচ্ছে পয়েন্ট হচ্ছে 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি দিয়ে পয়েন্ট করলাম, 10 ইঞ্চি দিয়ে পয়েন্ট করলাম। এটা হচ্ছে 10 ইঞ্চি পয়েন্ট। নিচে 10 ইঞ্চি থেকে 1 ইঞ্চি আরও এর নিচের দিকে 1 ইঞ্চি মার্কা করব। বা এই মার্কাটা আমি করতেও পারি বা নাও পারি, কোনো অসুবিধা নেই। আমার এটা মেন পয়েন্ট, মেন থেকে আমি 1 ইঞ্চির নিচে ডাউন করলাম, এটাকে ডাউন করার পর এটাকে আমাকে দেখতে হবে এটা কত আসছে। এইটা আসছে 8.5 ইঞ্চি, 8.5কে 3 দিয়ে ডিভাইড করব। 8.5কে 3 ভাগ করলে 2 ইঞ্চি 8 সুতো হচ্ছে, 2 ইঞ্চি 8 সুতো মানে 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে মার্কিং করলাম। এখান থেকে এটা নামাবো 4.5 ইঞ্চ, এটা হচ্ছে 4.5 ইঞ্চ নামালাম। নামানোর পর এখান থেকে এর দূরত্বটা রাখবো কমসে কম 2 ইঞ্চ। ঠিক এই ধরনের শেপটা আসছে, এই ধরনের শেপটা আসবে। এটা আমি দেখে নেব কতটা আসছে। 8.5 এটা আসছে 8.5 ইঞ্চি আসছে। আসার পর এবার আমি এর টাক্সটা কিভাবে বার করব। এখানে এক্সট্রা 1.5 ইঞ্চ নেব। এবং এই দিকেও আমি একটা এক্সট্রা 1.5 ইঞ্চি মার্কিং নেব। এখান থেকেও আমি প্রায় 1.5 ইঞ্চি ডাউন করব। 1.5 ইঞ্চি ডাউন করব। এই 1.5 ইঞ্চি ডাউন করলাম। 1.5 ইঞ্চি ডাউন করার পর এই যে মার্কিংটা এই আসছে, এটা ঠিক এখানে যে 1.5 ইঞ্চি নেবো আরও, এটা এর সঙ্গে এটা মিক্স হবে। এটা আমি লাস্টে দেখাবো কিভাবে মিক্স হচ্ছে। এখানে যে 1.5 ইঞ্চিটা কীভাবে নিতে হবে সেটাও আমি দেখাচ্ছি কীভাবে নিতে হয়, বা এটার প্রসেসটা কী আছে। এটাকে আমি কেটে নিই। এইটা আমার পাল্লাটা ব্যাক বেরিয়ে গেল। এটা আমি ব্যাক ফ্রন্ট পজিশনের মার্কিং করে নিলাম এবং আমি ফ্রন্ট পজিশনটাকে কেটে নেবো। কীভাবে কেটে নেবো,
একটু ভালো করে দেখবেন। বন্ধুরা, আমি এই যে ব্যাকে এই যে সামনে যে এই পজিশনটা বার করছি, এটা কিভাবে বার করতে হবে এটা দেখাচ্ছি। এখানে এই যে 1.5 ইঞ্চি মার্কিং নিয়েছিলাম, এটা 1.5 ইঞ্চি নিয়েছিলাম মার্কিং। সেম এইদিকেও 1.5 ইঞ্চি মার্কিং নেব। নিয়ে এটা এইভাবে স্ট্রেট করব। তো এই যে 1.5 ইঞ্চি যেটা নিলাম, নেওয়ার পর ঠিক এইভাবে সোজা করব। এইভাবে সোজা করার পর এখান থেকে আমি যে এক্সট্রা যে 1.5 ইঞ্চি মার্জিনটা নিলাম, 1.5 ইঞ্চি মার্জিনটা এখানে 1.5 ইঞ্চিতে একটা কাট লাগাবো, যেটা আমার এটা। আর এখান থেকে এটা 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। ঠিক এইভাবে আমি একটা নিশান লাগাবো। তো আমার এটা যখনই সেলাই হবে, সেলাই হওয়ার পর এইটা যখনই সেলাই হবে, সেলাই হওয়ার পর অটোমেটিক আমার কটুরিটা ঠিক এই পজিশনে এসে এইভাবে বসবে। এইভাবে কটুরিটা এসে বসবে, এইভাবে এটা কটুরিটা এসে বসবে। এর যে গ্যাপটা আছে, এইখানে যে গ্যাপটা রেখেছিলাম আমি, এই যে গ্যাপটা আছে, এখানে আছে 6 ইঞ্চি, তখন এইটাও এসে যাবে 6 ইঞ্চি। এটাও 6 ইঞ্চি এসে যাবে, এটাও 6 ইঞ্চি এসে যাবে। এবং এর নিচের যে পার্টটা আছে, এই পার্টটার সঙ্গে এই পার্টটা যখন এর সঙ্গে এটা যখন এইটাকে এইভাবে জোড়া হবে, তখন এইটা সমান এসে যাবে। এবং এর নিচে যে বেলটা লাগবে, সেই বেলটাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বার করবো। ইঞ্চি আমি টোটালে নেবো, এটাকে 3.5 ইঞ্চিতে।
টোটালটা আমি 3.5 ইঞ্চিতে নেব। এই মাপটা আমি এখান থেকে 8 ইঞ্চি, 8 টাক্সের মার্কিং বাদ দিয়ে 7.5 পৌনে 8-এ রাখবো। ঠিক এইভাবে এখান থেকে 1/2 ইঞ্চি, এখান থেকে 3 ইঞ্চি নিয়ে 3.5 নিয়েছিলাম, এখান থেকে ঠিক আমি 3 ইঞ্চি রাখবো। 3 ইঞ্চি রেখে এইভাবে হালকা শেপ দিয়ে নেব। এখানে আমি শেপ দিয়ে নেবো, এটা যখন কাটবো হালকা শেপ হয়ে এসে যাবে। তো আমার এই এসে যাচ্ছে, এটা আসছে কটুরি, কটুরিটা এসে আসছে এইভাবে, এখানে পাল্লাটা আসছে, এটা এখানে কটুরি এসে যাচ্ছে এবং এর নিচে এই পাটটা এসে যাচ্ছে। আসসালামু আলাইকুম দোস্ত, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।